আপনার ভাই যেহেতু বিশাল একটা প্রবলেমে আছে, এই অল্প টাকা ছাড় কিছু হবে না, তাকে এই বেশি টাকা ইনকাম করতে হবে। আমার কাছে একটা অপরচুনিটি আছে, সে অস্ট্রেলিয়া যাবে কিনা। অস্ট্রেলিয়া তো ডাইরেক্ট নেওয়া যাবে না, পাপুয়া নিউগিনি একটা দেশ আছে, ওই দেশে সে একটা গ্যাস কোম্পানিতে যাবে, ওইখানে 1 বছর কাজ করবে, ওইটা অস্ট্রেলিয়ান কোম্পানি। ওইখান থেকে 1 বছর পরে ওরা ভালো এক্সপিরিয়েন্স হলে ওইখানে তাদেরকে অস্ট্রেলিয়া ওরা এরকম একটা থিম সে আমার ভাইকে বুঝাইল। তখন ওনাকে পাসপোর্ট দিল, আপনাকে স্টার্টিং এ 2 লাখ রুপি দিতে হবে। আমার সাথে দেখলাম আরো 4 জন ইন্ডিয়ান, সে তারাও যাবে। 2012 সালের আমি থাইল্যান্ড যাই। থাইল্যান্ড যাওয়ার পরে ওরা এয়ারপোর্ট থেকে পিক আপ করে ওদের কোম্পানি, ওরা বলছে ওদের বিশাল অফিস, আসলে কোনো অফিস নাই। আমি দেখলাম তো ইন্ডিয়ান যেগুলো আছে আমার সাথে কলকাতায় পরিচয় ছিল, ওদেরকে যাই ওখানে পাইছি আমি। ওরা আবার আমার 1 সপ্তাহ আগে চলে গেছিল। 5 জনকে আমাদের একটা রুম দিছে ওরা। তো রুমে রাত্রেবেলা থাকার সময় ওই যে ইন্ডিয়ান যে ছেলেগুলা কথাবার্তাতে ওরা বললো যে দোস্ত আমরা যে আসলাম এখানে, আসলে এটা তো মনে হচ্ছে একটা মাফিয়া চক্র।